কুরবানি আসলে কি? সাহাবায়ে কেরামের অন্তরেও এই কথাটা এসেছিল যে কোরবানি আসলে কি জিনিস। কোরবানির দিনের আরেক আমল হচ্ছে কোরবানি করা। কোরবানি করা, কোরবানি জিনিসটা কি? কোরবানি শব্দটা মূলত কুরবুন শব্দ থেকে আসছে। কুরবুন এটা আরবি শব্দ। কুরবুন শব্দের অর্থ হলো নিকটবর্তী করে দেওয়া, কাছের করে দেওয়া, আপন করে দেওয়া, নৈকট্য প্রাপ্ত বানায় দেওয়া, মহব্বতের করে দেওয়া। কুরবুন শব্দের অর্থ এইগুলা। বলবেন তাহলে অর্থের সাথে কোরবানির সাথে সম্পর্ক কি? বলে অর্থের সাথে কোরবানির সম্পর্ক হলো মানুষ যখন একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যেই কোরবানি করে, এই কোরবানির দ্বারা বান্দা আল্লাহ পাকের যত দূরেরই থাক না কেন, বান্দা আল্লাহ পাকের কাছের হয়ে যায়, বান্দা আল্লাহ পাকের আপন হয়ে যায়, বান্দা আল্লাহ পাকের মহব্বতের হয়ে যায়। কিভাবে হবে? হযরত আয়েশা সিদ্দিকা, আমাদের পিয়ারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, নবীজি বলেছেন, কোরবানির দিনে আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোনো আমল আল্লাহ পাকের কাছে আর নাই। রক্ত প্রবাহিত করা বলতে কি বুঝায়? বলে কোরবানি বুঝায়। কোরবানি করার মাধ্যমেই মূলত রক্ত প্রবাহিত হয়। এজন্য কোরবানির দিনে আল্লাহ পাকের উদ্দেশ্যে প্রাণী জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম আমল দুনিয়াতে আর কোনোটা নাই, আর কোনোটা নাই। এই জন্য কোরবানি এক উত্তম আমল। এই আমল দ্বারা মানুষ আল্লাহ পাকের আপন হয়ে যায়, আল্লাহ পাকের কাছের হয়ে যায়, আল্লাহ পাকের মহব্বতের হয়ে যায়। বলবেন কোরবানিটা কি জিনিস? কোরবানি আসলে কি? বলে কোরবানি যে কি জিনিস, এই প্রশ্ন যেমন আমাদের অন্তরে আসাটা একেবারেই স্বাভাবিক। শুধু আমাদের না, বরং সাহাবায়ে কেরামের অন্তরেও এই কথাটা এসেছিল যে কোরবানি আসলে কি জিনিস। প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে কোরবানির ব্যাপারে উৎসাহ দিচ্ছিলেন, যখন কোরবানির ব্যাপারে উৎসাহ দিতেছিলেন, তো সাহাবায়ে কেরামের মধ্যে হতে কেউ কেউ তো বলেই উঠছেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরবানি সেটা কি জিনিস? সাহাবী বলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী ডাক দিয়া বলেন, পিয়ারা হাবিব, আপনি যে আমাদেরকে কোরবানি করার জন্য বলেন, নিজেদের টাকার কেনা পশুকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব কোরবানি করার জন্য বলেন, কোরবানিটা আসলে কি জিনিস? কোরবানি কোত্থেকে আসছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কোরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। কোরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কোরবানি হলো তোমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের তরিকা। কোরবানি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, আর ওই কোরবানিটা আল্লাহ পাকের কাছে এমন পছন্দ হয়েছে, এই কোরবানির আমলটা যেন চিরদিন পর্যন্ত দুনিয়াতে বাকি থাকে, এই আমলটা যেন চিরদিন পর্যন্ত দুনিয়াতে চলমান থাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান তোমাদেরকে দান করেছেন। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা লানা ফিহা মিনাল আজরি। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আর সুন্নাত আমরা পালন করলাম, ঠিক আছে, কিন্তু এই সুন্নাত আর আদর্শ পালন করার কারণে আমাদের কোনো লাভ আছে কিনা, আমাদের কোনো ফায়দা আছে কিনা, আমাদের কোনো উপকার আছে কিনা,
আমাদের কোনো সুবিধা আছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহর দিকে তাকায় আছে। আল্লাহর পক্ষ থেকে কি আসবে জবাব, সেই জবাব দিয়ে দিবেন। কেননা আমরা সকলেই জানি আমাদের নবীজি কখনোই ধর্মীয় ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। আসমান থেকে যেই কথা আসতো নবীজি সেটাই বলে দিতেন। রাসূল বলেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হলো শরীয়তের বিধান বন্টনকারী, দানকারী হলো আল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, প্যারা রাসূল তো নিজের পক্ষ থেকে কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে কোনো ঘোষণা না আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, আমরা যদি কুরবানি করি কোনো ফায়দা হবে কিনা, কোনো লাভ হবে কিনা, কোনো উপকার হবে কিনা। আল্লাহর নবী যেন আল্লাহ পাকের কুদরতের দিকে তাকায় আছেন। আল্লাহ, সাহাবীর প্রশ্নের কি জবাব দিব? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে, রাসূল আপনি আপনার সাথীদেরকে বলে দেন, বিকুল্লি শারাতিন হাসানা, যেই প্রাণীটা তুমি জবাই করবে আল্লাহর জন্য, এই প্রাণীর গায়ের মধ্যে যতগুলি পশম থাকে সমস্ত পশম বরাবর সওয়াব যত হতে পারে আল্লাহ তাআলা তোমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরামের মনে সন্দেহ জাগলো, বকরির শরীরে তো পশম কিছুটা কম, উটের শরীরে তো পশম কিছুটা কম, গরুর শরীরে তো পশম কিছুটা কম, তবে ভেড়ার শরীরের মধ্যে তো পশমের পরিমাণ অনেক বেশি। সমস্ত প্রাণীদের মধ্যে হতে ভেড়ার শরীরের পশম বেশি। যদি কোরবানি করি আল্লাহ এক পশমের বদলে এক নেকি দিবেন। যদি আমাদের মধ্যে হতে কেউ সওয়াব বেশি পাওয়ার আশায় ভেড়া জবাই করে, আল্লাহর জন্য যদি কেউ ভেড়া কোরবানি করে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করেন, ফামাসুকু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সমস্ত পশুদের বদলায় তো সমস্ত পশুদের পশমের বদলায় একটা করে নেকি দিবেন, কিন্তু ভেড়ার পশমের বেলায় কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় তো কোনো কিছুর কম নাই। আল্লাহর খাজানা থেকে কোনো কিছু কোনোদিন কমে না। হযরতে মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে নৌকায় পাড়ি দিতেছিলেন, একটা চড়ুই পাখি নৌকার গলইতে এসে বসে পড়ছে নৌকার মাথায়। চড়ুই পাখিটা সমুদ্রের মধ্যে নিজের দুইটা ঠোঁট ডুবাই আবার উঁচা করেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, শোনো মূসা, এই যে চড়ুই পাখিটা সমুদ্রে থেকে যতটুকু পানি তার দুই ঠোঁট দিয়ে তুলে নিয়েছে, আল্লাহ পাকের খাজানা থেকে সারা দুনিয়ার সকল মানুষকে দেওয়ার পরেও সমুদ্র থেকে যতটুকু পানি কমেছে আল্লাহর খাজানা থেকে ততটুকুও কমে না। সাহাবায়ে কেরাম বলেন, ফামাসুকু ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভেড়ার পশমের ক্ষেত্রে কি হবে? আল্লাহর নবী বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। সাহাবায়ে কেরাম তোমরা মনক্ষুণ্ণ হয়ো না, তোমরা ভেঙে পড়ো না, তোমরা আশাহত হবে না। কেননা আল্লাহ পাকের ভান্ডার এত বড়, এত বড়, এত বড়, আল্লাহর খাজানার মধ্যে যাওয়ার জন্য এই পরিমাণ আছে আর এই পরিমাণ আছে। ভেড়ার পশমের চাইতে যদি কোনো ঘন পশমযুক্ত প্রাণীও দুনিয়াতে থাকে, ওইটাকেও যদি কেউ জবাই করে, আল্লাহ তাআলা প্রতিটি পশমের বদলায় একটা করে নেকি দিবে। এ হলো কোরবানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম কোরবানি করবেন। কোরবানি যে করবেন, কোরবানি করার পদ্ধতিটা কি? কোরবানি যে করবেন, কোরবানি করার পদ্ধতিটা কি? বলে, কোরবানি করার পদ্ধতিটা তো আমরা হাদিসে জানবো, কিন্তু কোরবানি করার সময় আমার মন মানসিকতাটা কেমন থাকবে এটা আমাদেরকে জানতে হলে কোরআনে কারীমের কাছে যাওয়া লাগবে। এটা জানতে হলে আমাদেরকে কোরআনে কারীম দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন,
রাসূল আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, তারা যখন কুরবানি করবে তাদের মন মানসিকতাটা কেমন থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, হে আল্লাহ, নবী আপনি বলে দেন আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার নামাজ, ইন্না সালাতি দুনিয়াতে আমার নামাজ, ওয়া নুসুকি দুনিয়াতে আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া দুনিয়াতে আমার জীবিত থাকা, ওয়া মামাতি দুনিয়াতে আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছুই একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। দুনিয়াতে আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া, দুনিয়াতে আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য নিবেদিত। এজন্য কুরবানি করার সময় নিজের মন মানসিকতা এমন হওয়া চাই, আল্লাহকে বলতে থাকা, আল্লাহ এই যে 1000 টাকার পশু কুরবানি করে দিতেছি, আল্লাহ এই যে লক্ষ টাকার পশু কুরবানি করে দিতেছি, এই কুরবানি করার দ্বারা দুনিয়ার মানুষকে দেখলো না দেখলো তাতে আমার কিছু আসে যায় না, দুনিয়ার মানুষকে আমার প্রশংসা করলো না করলো তাতে কিছুই আসে যায় না, দুনিয়ার মানুষকে আমার গুণগান গাইলো না গাইলো তাতে কিছুই আসে যায় না। আমি তো এই কুরবানি দিয়া একমাত্র তোমার সন্তুষ্টি চাই, তোমার সন্তুষ্টি চাই। মন মানসিকতাটা কেমন হতে হবে? যেমন হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নিজের সন্তানকে জবাইয়ের আদেশ পাইলেন, নিজের স্ত্রীকে যেভাবে পারে বুঝায়া সন্তানটাকে সাথে করে নিয়ে গেলেন। মক্কা থেকে 8 কিলোমিটার দূরে মিনার ময়দানে নিয়ে গেছেন। 13 বছরের সন্তান, কেউ বলেছেন 17 বছরের সন্তান, কেউ মাঝামাঝি 2-4 বছরের কথাও বলেছেন। কম হইলে 13, বেশি হলে 17। এই 13 বছরের ছোট্ট সন্তানটা ফুটফুটে সন্তান, চেহারাটার দিকে তাকাইলে মনে হয় যেন চেহারা না, আসমানের সূর্যটা চেহারায় জ্বলজ্বল করে, এত সুন্দর চেহারা। কারণ নবীদের চেহারা হয় খুব শ্রেষ্ঠ চেহারা, নবীদের চেহারা কখনো কালো হয় না, নবীদের চেহারা কখনো কুৎসিত হয় না, নবীদের চেহারা কখনো দেখতে খারাপ দেখা যায় না। পয়গম্বর ইসমাঈল মাত্র 13 বছর বয়স, এখনো বালেগ হয় নাই, বড় সুন্দর চেহারা। ছেলেটাকে নিয়ে গেছে মিনার ময়দানে, গোপনে একটা ছুরি লুকায় নিয়ে গেছে কোমরের মধ্যে বেঁধে, কোমরের সাথে 20 হাতের মতো লম্বা একটা রশি নিয়ে গেছে। ছেলে যেন এইটা না দেখে লুকায়া লুকায়া মিনার ময়দানে যায় দুই বাপ বেটা পরামর্শ করতেছেন। কোরআনে কারীম তো তাই বলেন, বাপ বেটা দুইজন পরামর্শ করে। পরামর্শের কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ ফরমান, উম্মতদেরকে শোনায় দেন, উম্মত দুনিয়াতে যখন কোনো কাজ করতে যাবে, কাজটা যদি কখনো কঠিন হয়ে থাকে তাহলে তোমরা পরামর্শ করে নিবে। বাপ বেটা পরামর্শ করতেছে, মূলত এটা পরামর্শ ছিল না, ছেলের মন মানসিকতা কি এটা বোঝার জন্য বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বাপ বলতেছে ছেলেকে, সন্তান আমি ঘুমের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই করে দিতেছি, ফানজুর মাযা তারা তোমার কি পরামর্শ তাই বলো। ছেলেকে বলতেছে 13 বছরের সন্তান, অনেক বেশি বয়স হয়ে গেছে তা না, বলতেছে ছেলে আমার, ছেলে আমার, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবাই করতেছি, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তুমি কি করবে বলো। বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর, বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর। বাবা যেমন হয় ছেলে তো মোটামুটি এমনই হয়। 13 বছরের বালক ছেলে পয়গম্বর। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা কি করবেন?
قال يا أبت افعل ما تؤمر বলতেছে আব্বা জান তাহলে আপনি যেটা স্বপ্নে দেখছেন বাস্তবায়ন করে ফেলেন। ছেলে বলতেছে বাস্তবায়ন করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন আমার ছেলে তো ছোট, জবাই কি জিনিস সে মনে হয় বোঝে না, জবাই কি জিনিস সেটা মনে হয় তার জানা নাই। কারণ জবাই হয়ে গেলে তো মানুষ দুনিয়া থেকে চলে যায়, ছোট্ট হওয়ার কারণে মনে হয় বোঝে না। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলতেছেন সন্তান আমার, জবাই কি জিনিস সেটা কি তুমি জানো নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল ডাক দিয়া বলতেছেন হ্যাঁ আব্বা জান জবাই কি জিনিস বুঝি। জবাই হলো আমার গলা কেটে দিবেন, আমার আত্মাটা দুনিয়া থেকে জান্নাতে চলে যাবে, আমার আত্মাটা দুনিয়া থেকে আসমানে চলে যাবে। আমি আপনার মতো বাবাকেও দুনিয়ায় খুঁজে পাবো না, আমি আমার মায়ের মতো মাকেও দুনিয়ায় খুঁজে পাবো না, দুনিয়ার এত সুন্দর পরিবেশটা খুঁজে পাবো না, দুনিয়া থেকে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাহলে তুমি জবাইয়ের জন্য রাজি হয়ে গেলে কেন? ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন আব্বা জান ভালো করে ঠান্ডা মাথায় শুনে রাখেন, জবাই মানে হলো দুনিয়া থেকে চলে যাওয়া। জবাই করে দিলে আমার কোনো আফসোস নাই, কারণ হলো যখন আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব জান্নাত পাবো, দুনিয়া থেকে জান্নাত বেশি উত্তম। দুনিয়া থেকে চলে যাব বাপ হারাবো, খোদাকে পাবো, বাপের তুলনায় খোদা বেশি উত্তম। দুনিয়া থেকে চলে যাব মাকে হারাবো, মায়ের তুলনায় খোদা বেশি উত্তম। এই জন্য দুনিয়া থেকে চলে যাইতে আমার আফসোস নাই, আমার কষ্ট নাই। এ কথা বলে জবাইয়ের জন্য প্রস্তুত। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ বলেছেন 120 বছর বয়সে সন্তানটা হয়েছে, আবার কোন মুফাসসির বলেন 98 বছর বয়সে সন্তানটা হয়েছে। শেষ বয়সের সন্তান মানুষের বড় আদরের হয়, আদরের সন্তানটাকে জবাই করে দেবে, নিজে মানাইতে পারতেছিলেন না, সন্তানকে শোয়াই দিয়েছেন, সন্তান স্বেচ্ছায় শুয়ে গেছে। ছুরি দিয়ে গলার মধ্যে যখন ছুরি চালাইতেছেন, একবার আল্লাহ পাকের দিকে তাকান, আবার নিজের সন্তানের দিকে তাকান। আল্লাহ পাকের দিকে তাকায় মনে মনে বলে আল্লাহ আপনার জন্য আমি আমার কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিতেছি। দুনিয়ার কোন মানুষ দেখতেছে না, কারণ মিনার ময়দানে কোনো মানুষ নাই, মিনার ময়দানের মধ্যে কোনো মানুষ নাই। আল্লাহ একমাত্র আপনি দেখতেছেন, আপনার জন্যই কোরবানি করতেছি। ছুরি চালায় দিছে, ছুরিতে কোনো কাজ করে নাই। সন্তান ডাক দিয়া বলে বাবা মনে হয় আমার মায়া মহব্বত আপনাকে বাধা দিতেছে, আমার গর্দানটাকে ঘুরাইয়া দেন, মুখটা নিচের দিকে করে দেন, ঘাড় উপরের দিকে করে দেন, আমাকে উপর কইরা শোয়া দিয়া গর্দানের মধ্যে ছুরি চালাইতে থাকেন, তাড়াতাড়ি জবাই হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে উপর কইরা শোয়া গর্দানের মধ্যে ছুরি চালাইতেছেন, ছুরিতে জবাই হইতেছে না, আর মনে মনে বলতেছে আরে ছুরি জবাই কেন হও না? যতক্ষণ পর্যন্ত জবাই হতে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি পেতে আমাকে অপেক্ষা করতে হবে। তুমি যখনই জবাই হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টি পেতে আমাকে অপেক্ষা করতে হবে না। তুমি সন্তান জবাই হয়ে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাকের আপন হয়ে যাব, আল্লাহ পাকের মাহবুব হয়ে যাব, আল্লাহ পাকের প্রিয় হয়ে যাব। কিসের জন্য তুমি জবাই হতেছ না? এভাবে সে চেষ্টা করতেছিল জবাই করার জন্য, কিন্তু আসমানি ফয়সালা জবাই কিন্তু হয় নাই। আমার যেটা বলার উদ্দেশ্য ছিল, আমরা যারা কুরবানি করব, কুরবানি করার সময় আমার মন মানসিকতাটাও যেন এমন থাকে, আমার পশু যখন কুরবানি হবে আমি আল্লাহ পাকের সাথে কথা বলবো, আল্লাহ লক্ষ টাকার পশু জবাই করতেছি, দুনিয়া থেকে দেখলো না না দেখলো তাতে আমার কিছুই আসে যায় না, দুনিয়া থেকে আমাকে ভালো বললো আর না বললো তাতে আমার কিছুই আসে যায় না, দুনিয়া থেকে আমার সুনাম করলো না না করলো তাতে আমার কিছুই আসে যায় না। 1000 টাকার হোক আর লক্ষ টাকার প্রাণী হোক, একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতেছি। আল্লাহ তাআলাও তো তাই বলেন, নবী আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি করার সময় মন মানসিকতাটা যেন আল্লাহ পাকের সাথে লেগে থাকে, আল্লাহর সন্তুষ্টি কামনা হয়, অন্য কোনো উদ্দেশ্য না হয়। বলবেন এত কিছু বাদ দিয়া শুধুমাত্র মন মানসিকতাটা আল্লাহর সাথে লাগায় রাখবো, কারণ কি? বলে কারণ হলো কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুমি যে কোরবানি করছো, তোমার কোরবানির পশুর কোন বস্তু আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না। তোমার কোরবানির পশুর হাড্ডিও পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, একটা পশমও পৌঁছাবে না। তোমার গোশত তোমার ঘরেই থাকবে, তোমার পশুর হাড্ডি তোমার ঘরেই থাকবে, তোমার গরুর পশম তোমার ঘরেই থাকবে, তোমার গরুর রক্ত তোমার বাড়িতেই জমিনে লেগে থাকবে। কোনটাই আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না। শুধুই মাত্র পৌঁছাবে তোমার মনের নিয়তটা কেমন ছিল, মনের নিয়তটা পৌঁছায় যাবে। সুতরাং কোরবানি করার সময় যেন তোমার মনের নিয়তটা আল্লাহর সন্তুষ্টি চায়।